এই সন্দেশখালির ঘটনা নিয়ে একটা বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে, বিকৃত প্রচারের মহল। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না। যদি ন্যায্যত নিরপেক্ষ সত্যিকারের তদন্ত কোথাও হয়, হোক, কিন্তু ধারাবাহিক প্ররোচনা, যারা অভিযুক্ত, বিজেপি নেতারা বলে দেবে এজেন্সি অমুকের কাছে যাবে, অমুকের বাড়ি যাবে, তমুকের বাড়ি যাবে, তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেগুলো বলবেন, আর এজেন্সি সেখানে গিয়ে হাজির হবে। তো সাধারণ মানুষের কাছেও তো একটা প্ররোচনামূলক উত্তেজনাকর বার্তা যাচ্ছে যে বিজেপিতে থাকলে 7 খুন মাপ, তারাই ঠিক করে দেন ইডি কোথায় যাবে, এনআইএ কোথায় যাবে, সিবিআই কোথায় যাবে। ইডি বা সিবিআই এর যে বেসিক বিশ্বাসযোগ্যতা, সেটা নষ্ট করে দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের কাছে এটা হচ্ছে শুধুমাত্র একেবারে বিজেপির লোক আসছে, বিজেপি। তো এবার এই ঘটনার মধ্যে সেদিনকে যে অশান্তি হলো, সে অশান্তি বিজেপির তৈরি করা একটা প্ররোচনার পরিণাম, এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন। সোমনাথ দত্ত, রাজকুমার রাম, অঙ্কুর গুপ্ত, 3 জন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইডির। আমরা চাই না ইডির কেউ আহত হন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। ইডির যারা আহত হয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দ্রুত আরোগ্য কামনা করে। কিন্তু এ তো বিস্ময়কর তথ্য সামনে আসছে যে ইডির যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীরাশ্রু, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, যিনি নাকি তৃণমূলের কোনো নেতার দুর্নীতি ধরতে 7 সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন, এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। কি তদন্ত? আইপিসি 109, 120-বির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে। এই সেই এফআইআর। কাদের এফআইআর? সিবিআই এর। কার বিরুদ্ধে? ইডির অফিসার। কোন ইডি অফিসার? যাকে নাকি তৃণমূলের বাড়িতে রেড করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে তৃণমূলের বাড়িতে রেড করতে যাচ্ছেন কে? ইডির অফিসার। কোন ইডির অফিসার? যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। কে দুর্নীতির অভিযোগে এফআইআর করেছে? সিবিআই এফআইআর করেছে। এটা কি করে সম্ভব? এবার যদি এফআইআর ধরে একটু এগোনো যায়, তাতে দেখা যাচ্ছে যে 2016 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত নিজের নামে বা নিজের পরিবারের নামে যত সম্পত্তি এই রাজকুমার রাম তৈরি করেছেন, তার সঙ্গে তার আয়ের অসঙ্গতি রয়েছে। সেই জায়গায় 2016 সালে 1 এপ্রিল পর্যন্ত তার সম্পত্তি ছিল 1,18,000 একটা ফিগার। এরপরে ক্রমশ স্ত্রীর নামে, তারপরে বিভিন্ন সূত্র ধরে এরপরে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তার বেড়ে গিয়েছে। তার এবং তার পারিবারিক সম্পদ লক্ষ লক্ষ টাকা বেড়ে গিয়েছে। তো এখন এইখান থেকেই এই তদন্তটা শুরু করেছে সিবিআই। তা সিবিআই কাদের? কেন্দ্রের। ইডি কাদের? কেন্দ্রের। তো ইডির যে অফিসের এই ওয়াশিং মেশিনটা তো বিচিত্র ওয়াশিং মেশিন। একে তো শুভেন্দু অধিকারীর মতো চোরটা চিটিংবাজ, জালিয়াত ফেরেববাজ, সিবিআই এর এফআইআর নেমড, তাকে সিবিআই দেখতে পায় না। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, নারদায়, তাকে সিবিআই ধরতে পারছে না। আবার সিবিআই এর আর এক এফআইআর নেমড রাজকুমার রাম, তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে। বোঝো কাণ্ড।